আসসালামু আলাইকুম। কাঁচা আম থাকতে থাকতে এই আচারটি অবশ্যই একবার হলেও তৈরি করে নেবেন। এটা একবার তৈরি করে পুরো বছর সংরক্ষণ করা যায়। কাঁচা আমের ঝুরি আচার, এটার সাথে পেঁয়াজ দিয়ে কিন্তু তৈরি করা হয়। আচারটা তৈরি করার জন্য ফ্রেশ 1 কেজি পরিমাণ আম নিয়েছি। একটা পিলারের সাহায্যে আমগুলোকে ছিলে নিব, আর এই রকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। হাতের কাছে গ্রেটার না থাকলে দা দিয়ে এইভাবে কুচি কুচি করে আমগুলোকে কেটে নেবেন। কেটে নেওয়া হয়ে গেলে এখন এই কুচা আমগুলোর সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। এখন মশলা তৈরি করে নিব। 1 চা চামচ পরিমাণ মৌরি, মেথি, ধনিয়া, পাঁচফোড়ন, সাদা সরিষা, কালো সরিষা, জিরা। এখন কিছু শুকনো লাল মরিচ নিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিব। যখন একটা অ্যারোমা বের হবে সুন্দর, তারপর ঠান্ডা করে নিয়ে মশলাটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। 1 ঘন্টা পর আম থেকে অনেকটা পানি বের হয়েছে। পানিটাকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। এজন্য একটা নেটের জালির মধ্যে আমি আমের মিশ্রণগুলোকে নিয়ে চেপে চেপে যতটুকু সম্ভব আম থেকে পানিটাকে বের করে নিব। দেখেন অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। এখন আমটাকে পানি থেকে আলাদা করার পর এটা হাতের সাহায্যে একটু খুলে নিচ্ছি। আর যতটুকু পরিমাণ আম ততটুকু পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে একটু কুচি করে কেটে নেবেন। দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই দিবেন, চিনি দিলে আচারের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। ভেজে গুঁড়ো করে রাখা পুরো মশলাটা দিয়ে দিলাম। দিচ্ছি লাল মরিচ পাউডার 1 চা চামচ আর হলুদ গুঁড়া 1/2 চা চামচ, আদা এবং রসুন পেস্ট দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। তারপর দিচ্ছি সরিষার তেল 1 টেবিল চামচ পরিমাণ। তারপর সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে একটা থালার মধ্যে ছড়িয়ে দিব। আর এই আচারটাকে শুকিয়ে নিতে হবে রোদে। একদম কড়া রোদ হলে 1 দিনের রোদেই কিন্তু আচারটা শুকিয়ে যাবে। তো আমি 2টা থালার মধ্যে খুব ভালোভাবে পাতলা করে ছড়িয়ে দিয়েছি। আর 2 দিনের রোদে শুকিয়েছিলাম। আপনাদের বেশি কড়া রোদ হলে 1 দিনেই শুকিয়ে নেবেন। এই যে এরকম পুরোপুরি শুকনা হবে না, একদম এইরকম হবে। ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আচারটা খেতে ভালো লাগবে। এবার আচারগুলোকে সংরক্ষণ করার জন্য একটা কাচের বয়াম নিয়েছি। অবশ্যই কাচের বয়াম নেবেন। তারপর আচারগুলোকে ভরে নিয়েছি বয়ামের মধ্যে। এখন চুলায় চলে যাব। আমি তেল গরম করে নিচ্ছি, সরিষার তেল। আর এই আচার যতটুকু যেমন ডুবে থাকে ততটুকু কিন্তু তেল নিতে হবে। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নেওয়ার পর আচারের মধ্যে দিবেন। এই আচারটা কিন্তু খেতে দারুণ মজার, পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন, দারুণ।